গো, আরে অবাক হওয়ার কি আছে? কেমন আছো তুমি? ভাগ্যিস রানী আমাকে এখানে ইনভাইট করলো, ওই জন্য তোমার সঙ্গে দেখা হয়ে গেল। রানী বলবে কেন? রানী বলবে কেন? ও বলার কে কে হন আপনি রানী? বিনোদা বলেই বা কেন ডাকছেন কে জানে? আর তুমি বা তাকিয়ে রয়েছো কেন? যেন দিব্য দৃষ্টি জাগ্রত হয়েছে, ভগবান দেখছো নাকি? আরে ডক্টর আন্টি, আপনি এসেছেন? মানে কে ডক্টর আন্টি? আরে মা, ইনি ডক্টর চ্যাটার্জি। রানী যখন মাথা করে পড়ে গেছিল ইনি ট্রিটমেন্ট করেছিলেন। রানী এখন ওনার আন্ডারে আছে। উনি একজন খুব নামী গাইনোকোলজিস্ট। ও তাই বল। রানী, তোমার বেবি হওয়া উপলক্ষে তোমাদের বাড়িতে এসে বেশ ভালোই হলো দেখছি। অ্যাকচুয়ালি রানী আমাকে কালকে আসতে বলেছিল, তো আমি ভাবতে পারিনি যে এই সময়টা আমি টাইম করে আসতে পারবো, বাট সকালের দিকে একটা টাইম হয়ে গেল, তো সেই জন্য এলাম। কিন্তু সে তো দেখছি ভালোই হলো, আমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা রানী, ইনি তোমার কে হন? উনি আমার শ্বশুর মশাই। আচ্ছা, তোমার শ্বশুর মশাই আমার পুরনো বন্ধু। তো বিনুদা, তুমি তো বেশ জমিয়ে ঘর সংসার করছো, ছেলে মেয়ে বউ, পুরো জমজমাট পরিবার। কদিন বাদে দাদুও হবে। এই মেয়েটাকে কি ভুলে গেছো? না না, বিশ্বাস করো ভূমি, আমি ভুলিনি। এই তো কাল রাত্রেই তো। রাতে কিছু না, কিছু না রাতে। ভুলে যাওয়ারই তো কথা। বউ বাচ্চা রয়েছে ঘরে, অন্য মেয়ের কথা মনে থাকবে কেন? কি দিদিভাই? বাবা, তোমার বউ তো দেখছি মারাত্মক পজেসিভ, তোমার পাশে অন্য কাউকে মানতেই পারছে না। এই না না, কিছু মনে করো না। শুক্লা, ওকে এরকম করে কেন বলছো? ইয়ে ভূমি, হয়েছে কি, তোমার ব্যাপারে তো বাড়িতে সেরকম কেউ জানে না, তাই আর কি। তা বলো, কবে থেকে চলছে এইসব? আমরা কেন জানি না? এখন আমার বড় বৌমাকে দরকার। ও বড় বৌমা, বড় বৌমা। থামো তো শুক্লা, তোমার সব ব্যাপারে পিঙ্কির বুদ্ধি নেওয়ার কি দরকার বলো তো? এই অভ্যেসটা বন্ধ করো। পিঙ্কিকে কেন খুঁজছো? বুদ্ধি নেবে বলে তো? না 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 না, এক মিনিট, ওসব বুদ্ধি টুদ্ধির দরকার নেই। মিনুরা, তুমি বা এত সাসপেন্স কেন ক্রিয়েট করছো? বলে দাও। না না, কিছুই না। ওই যে বিয়ের আগে আমি দুর্গাপুরে চাকরি করতাম না দাদা, তুমি জানতে তো। ইয়ে ওখান থেকে ফিরে এসেই তো তোমাকে বিয়ে করেছিলাম, আর ওখান থেকে একবার তো তোমাকে দেখতেও গিয়েছিলাম। হ্যাঁ তো কিছুই না, ওই আমি তখন চাকরি করার সময় ওই যে কোয়ার্টারে থাকতাম, ওই একই কোয়ার্টারে ভূমি আর ওর বাবা মাও থাকতেন। তো সত্যি ভূমি, হ্যাঁ তুমি এত বড় ডাক্তার হয়ে গেছো আমি তো ভাবতেই পারিনি। কত বয়স ছিল তখন তোমার? ওই 19-20 বছর? ও না না, মনে পড়েছে, ওই তুমি যে ডাক্তারিতে ভর্তি হয়েছিলে সেই খবর আমি পেয়েছিলাম। ওই সময় এসে ও মাঝে মাঝে আমার ওই গ্যাস ট্যাস জ্বালিয়ে দিত, আর ওই টুকটাক ভাত টাত রান্না করে দিত আর কি। তো একবার আমি খুব জ্বরে পড়েছিলাম। এই মনে আছে বউঠান, তোমাকে বলেছিলাম না, ফোনে বলেছিলাম যে ভূমি আছে, কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, এখন অল্প অল্প মনে পড়ছে, কিন্তু সে তো অনেক বছর আগেকার কথা। আসলে তখনই ভূমি আমার সেবা করেছি। ও বড় বৌমা, ওকে বড় বৌমার কাছে যেতে হবে। বড় বৌমা, ইচ্ছেই করছে না আমার যেতে পুজোর ওখানে। সুন্দর শরীর খারাপে বাহানা দিয়ে ঘরে বসেছিলাম। কি যে ছোট মার দরকার না সবকিছুতে আমায় ডাকাডাকি করার। রানীর কোনো ব্যাপারে আমি থাকতে চাই না, কোনো ব্যাপারে না। আগের দিন যে অপমান ও আমায় করেছে, ও কি ভেবেছে
এত সহজে আমি ভুলে যাব? কখনো না। চাই দেখি কেন ডাকছে। কই এত কিছু হয়ে গেল, আমি কিছু জানতে পারলাম না। বিয়ের পর তো কই তোমাকে কিছু বলনি। এই আপনি প্লিজ এভাবে ভাববেন না, মানে বিনুদা খুব ভালো মানুষ, আমাদের তো ছোটবেলার হিরো ছিলেন। আমাকে একবার গুন্ডারা ধরেছিল, আপনার বর তো আমাকে বাঁচিয়েছিল, মানে একেবারে রিয়েল হিরোর মতো। কই আমাকে তো কোনোদিন বাঁচাওনি। সেদিনকে রাস্তায় ঝামেলা হলো, তুমি বললে তোমার মতো বুঝে শুনে চলে এসো। হ্যাঁ, আমার জীবনটা তো চলে যাচ্ছে না। হ্যাঁ, এ আবার কোন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে ভগবান। ম্যাডাম, আমি বলছি কি যে আপনি এত কান্নাকাটি করবেন না, আমি জাস্ট দেখা করতে এসেছিলাম, আমি তো এক্ষুনি চলে যাব। আমার এমনিতেই পুজো পার্বণ ঠাকুর দেবতা খুব একটা আমি বিশ্বাস করি না। সে কি ভূমি, এটা আবার কবে থেকে? আমি আর ভগবান পুজো আচ্ছায় বিশ্বাস করি না বিন্দা, আমি খালি মন থেকে চাই যে রানী ভালো হোক। ওর জন্য যে পুজো হচ্ছে আমি চাই তা সফল হোক। যে আসছে এই বাড়িতে আমি চাই সে সবার জন্য খুশি নিয়ে আসুক। অ্যাকচুয়ালি এতগুলো মানুষ, সবাইকে তো আমি চিনি না, বাট হাই হ্যালো এভরিওয়ান। আচ্ছা আচ্ছা, আমি তোমার সঙ্গে সবার আলাপ করিয়ে দিচ্ছি। প্রথমে হলাম আমি, তোমার বিনুদার মেয়ে বিনু। এটা হলো ছোট বৌদি ছোটদা। এটা হলো জেম্মা। বড় মামা, এবার কি হবে বলো তো? এগুলো তো আমি সব সিনেমা সিরিয়ালে এই সমস্যা দেখতাম, এখন তো সব আমার বাড়িতে ঢুকে গেছে সমস্যা। পুজোর মুডটাই নষ্ট করে দিল সকাল সকাল। এটা হলো সেজ বৌদি, সেজদা ভাই। ওটা হলো পুনু। আর এই যে এটা হলো দিদি ভাই, আর এটা মেজ বৌদি। হঠাৎ করে তোমার কাকুমণিকে বিনুদা ডাকার লোক চলে এসছে। কি অবস্থা! কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখে নিচ্ছি পুরো ব্যাপারটা। রিল্যাক্স করো। এ আবার কোথা থেকে উদয় হলো? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। হাউ ডে ইউ, উইদাউট মাই পারমিশন তুমি শিডিউল চেঞ্জ করো কি করে? সরি ম্যাম, আসলে ডক্টর সেনগুপ্ত নিজেই বললেন। কি বললেন? ডক্টর সেনগুপ্তা বললেন উনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, তুমি সেটা আমাকে জানানোর প্রয়োজন আপনি মনে করলে না। মানে আমি তোমাকে বলে দিইনি যে এই মাসে ডক্টর দুর্জয় সেনগুপ্তার যেন কোনো ফ্রি টাইম না থাকে? বলে দিইনি? সরি ম্যাম। সরি? ইউ নো হোয়াট, তুমি না কাল থেকে আর আসবে না, ইউ আর ফায়ার্ড। ম্যাম প্লিজ, আসলে ডক্টর সেনগুপ্ত নিজেই বললেন ওনার ওয়াইফ প্রেগনেন্ট, তাই ওনার বাড়িতে কোনো পুজো আছে, উনি কিছুতেই আসতে পারবেন না। যেহেতু ওনার কোনো ওটি নেই, তাই ওনার অ্যাপয়েন্টমেন্টসগুলো শিডিউল যেন চেঞ্জ করে অন্য কাউকে দেওয়া হয়। তাই আমি ডক্টর কুনালকে। জাস্ট শাট আপ। আর একটা কথাও তুমি বলবে না। তোমার তাহলে সেটা আমাকে জানানো উচিত ছিল, আর সেটা যখন তুমি পারোনি, তোমাকে না আর কোনো প্রয়োজন নেই আমাদের। কাল থেকে ঢুকবে না আর নার্সিং হোমে। What happened, baby? রে বাবা, সকাল সকালে তো রেগে আছো কেন? কি হয়েছে? আমি আমার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় বেবি ক্যারি করাটা কতটা ডিফিকাল্ট, কিন্তু আমি এটাও জানি আমি সব সামলে নিতে পারবো। তোমার ব্যাপারে যদি আমি সব কথাগুলো দুর্জয়কে বলি না, ও মারাত্মকভাবে রিয়াক্ট করবে, হয়তো তোমাদের নার্সিং হোমে ছেড়ে দেবে। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। রে বাবা, কাম ডাউন, জাস্ট রিল্যাক্স। আচ্ছা, আমি কয়েকটা দিন ধরে লক্ষ্য করছি তুমি একটু বেশি অস্থির হয়ে আছো। কি হয়েছে? ইজ এনিথিং রং? প্লিজ ডোন্ট টক টু মি বেবি। আমার মুডটা না একদম ভালো নেই, জানো তো। এইভাবে না হবে না। আমাদের নার্সিং হোমের বিজনেস যদি বাড়াতে হয়, তাহলে সবাইকে আমার কথা শুনে চলতে হবে। ইনফ্যাক্ট ডক্টরসদেরও কিছু সার্টেন রুলস ফলো করতে হবে। আর যদি ডক্টর দুর্জয় সেনগুপ্তা সেগুলো মেনে না চলতে পারে, ফাইন, আমরা তাহলে অন্য নো নো নো, নেভার।